সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। গত ক্লাসে আমি ক্যালকুলাসের উপরে তোমাদেরকে গামা বিটা ফাংশনের গামা ফাংশনটা সম্পূর্ণ পড়িয়েছিলাম। আজকে বিটা ফাংশনের উপর তোমাদের কথা বলবো। তোমরা এই পড়াগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি ফলো করবে। ক্লাসটি ভালোভাবে ফলো করলে তোমাকে এখান থেকে যে কোশ্চেন করা হবে সেই কোশ্চেনটি কিন্তু তোমরা আনসার করতে পারবে। গামা বিটা ফাংশন হচ্ছে ক্যালকুলাসের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটি বেশ ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হয়। এটি যদি ভালোভাবে আয়ত্তে না নিয়ে আসা যায় তাহলে কিন্তু গামা বিটা ফাংশন সম্পর্কে আমাদের ধারণাটা অস্পষ্ট রয়ে যাবে। ক্যালকুলাসের প্রধান যে অ্যাপ্লিকেশনগুলো আছে তার ভিতরে গামা বিটা ফাংশন উল্লেখযোগ্য। আজকে দেখো বিটা ফাংশন হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 1 minus x n minus 1 dx। দেখো m is greater than 0 n is greater than 0 এই নির্দিষ্ট ইন্টিগ্রালকে বিটা ফাংশন অথবা ফার্স্ট অয়েলেরিয়ান ইন্টিগ্রাল বলে। ইহাকে বিটা এম এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বিটা এম এন ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 1 minus x power n minus 1 dx। m is greater than 0 n is greater than 0। Definition: the definite integral integration 0 to 1 x to the power m minus 1 1 minus x power n minus 1 dx, m is greater than 0 n is greater than 0 is called beta function or first Eulerian integral and it is denoted by beta mn। অর্থাৎ বিটা mn equal to হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 1 minus x power n minus 1 dx। এখানে m is greater than 0 n is greater than 0। তাহলে দেখো বিটা ফাংশনটা কি, এটা ডেফিনিট ইন্টিগ্রাল। the definite integral integration 0 to 1 x to the power m minus 1 1 minus x n minus 1 dx is called beta function or first Eulerian integral and it is denoted by কি beta mn। that is beta mn equal to হচ্ছে integration 0 to 1 x to the power m minus 1 1 minus x power n minus 1 dx। m is greater than 0 n is greater than 0। দেখো আমাদের প্রমাণ করতে হবে। পরবর্তী স্টেপটা হচ্ছে শো দ্যাট বা প্রুভ দ্যাট বিটা এম এন ইকুয়াল টু হচ্ছে বিটা এন এম। তাহলে দেখো আমরা জানি কি বিটা ফাংশনে বিটা এম এন সমান হচ্ছে 0 টু ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 into 1 minus x power n minus 1 dx, যেখানে m is greater than 0 এবং n is greater than 0। তাহলে এখানে দেখো আমরা ধরে নিচ্ছি লেট বা পুট x equal to হচ্ছে 1 minus y, x equal to হচ্ছে ধরে নিলাম 1 minus y। তাহলে dx equal to কত হবে মাইনাস dy। এখন দেখো লিমিট প্রথমে দেখো if x equal to যদি 0 হয় তাহলে আমরা বসালাম 0 equal to হচ্ছে 1 minus y, that is y equal to 1। যদি x equal to 1 হয় তাহলে তুমি পাচ্ছ y equal to 0। তাহলে অতএব বিটা mn সমান হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন পাওয়ার, দেখো ইন্টিগ্রেশনের লিমিট 1 to 0 1 minus y পাওয়ার m minus 1 সেকেন্ড ব্র্যাকেট দাও 1 minus 1 minus y পাওয়ার n minus 1 dy। এখন দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করছি এবং আপার লিমিটকে লোয়ার করছি, লোয়ারকে আপার করে মাইনাস চিহ্নটা তুলে দিচ্ছি। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন 0 to 1 1 minus y whole to the power m minus 1 y to the power n minus 1 dy। তাহলে বিটা mn সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 y to the power m minus 1 n minus 1 into 1 minus y power m minus 1 dy। অতএব বিটা mn equal to হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 x to the power n minus 1 1 minus x whole to the power m minus 1 dx। আমরা এটা ইন্টিগ্রেশনে পড়ে এসেছি এই ফর্মুলাটা।
ইন্টিগ্রেশন দেখো a to b fx dx equal to ইন্টিগ্রেশন a to b f z dz। এখানে কি x এর y এর জায়গায় x রিপ্লেস করা হয়েছে, এটা রিপ্লেসিং ফর্মুলাটা। অতএব বিটা mn সমান হচ্ছে বিটা nm, প্রুভড। এখন দেখো পরবর্তী প্রমাণটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখন আমাদের বেশিরভাগ প্রমাণগুলোই তোমার আসবে ম্যাথমেটিক্যালি, তাই না? এখন সেই প্রবলেমগুলো আমি তোমাদেরকে তুলে ধরছি যাতে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। প্রমাণ করো যে বিটা mn ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার টুয়াইস m মাইনাস 1 থেটা ইন্টু কস টু দি পাওয়ার 2n মাইনাস 1 থেটা ডি থেটা। দেখো এটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে বিটা ফাংশনের সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি, ফ্রম দ্য ডেফিনেশন অফ বিটা ফাংশন উই নো বিটা mn সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস x পাওয়ার n মাইনাস 1 dx। তাহলে এখানে m ইজ গ্রেটার দ্যান 0, n ইজ গ্রেটার দ্যান 0। তাহলে পুট আমরা এখানে ধরে নিচ্ছি লেট x ইকুয়াল টু হচ্ছে সাইন স্কয়ার থেটা। তাহলে dx ইকুয়াল টু কত হবে? 2 sin theta cos theta d theta। if x equal to যদি 0 হয় তাহলে theta equal to 0, if x equal to যদি 1 হয় তাহলে দেখো theta equal to হচ্ছে pi by 2। অতএব বিটা mn সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin square theta whole to the power m minus 1 1 minus sin square theta whole to the power n minus 1 2 sin theta cos theta d theta সমান সমান 2 integration 0 to pi by 2 sin 2m minus 1 theta cos to the power 2n minus 1 theta d theta, proved। তাহলে আমাদেরকে প্রমাণ করে দেখাতে পারলাম যে বিটা mn সমান হচ্ছে 2 into 0 to pi by 2 sin to the power 2m minus 1 theta cos to the power 2n minus 1 theta d theta। ঠিক আছে, এখন দেখো পরবর্তী প্রমাণটা। প্রমাণ করো যে বিটা mn সমান হচ্ছে 0 to infinity y to the power n minus 1 dy divided by হচ্ছে 1 plus y whole to the power m plus n। এখন দেখো from the definition of beta ফাংশনের ডেফিনেশন থেকে আমরা বিটা mn সমান জানি ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 এবং 1 minus x to the power n minus 1 dx। এখানে দেখো প্রমাণ যেভাবে আছে এখানে প্রমাণ করতে হবে 0 to infinity y to the power n minus 1 divided by 1 plus y whole to the power m plus n dy। প্রমাণের সুবিধার জন্য আমরা এখানে ধরে নিলাম x equal to let x equal to 1 by 1 plus y। তাহলে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে অতএব dx equal to কি হবে? minus 1 divided by 1 plus y square dy। তাহলে এখন দেখো আমরা এখান থেকে x এর মান বের করছি। 1 by x সমান কত হবে? 1 plus y। তাহলে y equal to হচ্ছে 1 by x minus 1 or 1 minus x হচ্ছে 1 minus 1 by 1 plus y। অতএব 1 minus x equal to হচ্ছে y divided by 1 plus y। আমরা এই মানগুলো বের করে রাখলাম। এখন দেখো লিমিট, যদি if x equal to 0 হয় তাহলে y equal to কি হবে? ইনফিনিটি। দেখো যদি x equal to 1 হয় তাহলে y equal to কি হবে? দেখো বসায় মান বসাও 0। তাহলে from 1 তাহলে বিটা mn সমান সমান আমরা পাচ্ছি দেখো মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু 0 1 divided by 1 plus y whole to the power m minus 1 into y divided by 1 plus y whole to the power n minus 1 dy divided by 1 plus y whole square। এটাকে দেখো আমরা এখন ক্যালকুলেশন করছি সমান সমান, এখন মাইনাস চিহ্নটাকে তুলে দিচ্ছি, আপার লিমিট হয়ে যাচ্ছে লোয়ার, লোয়ার হয়ে যাচ্ছে আপার। তাহলে হচ্ছে সমান সমান 0 to infinity দেখো 1 divided by 1 plus y m minus 1 into y to the power n minus 1 divided by 1 plus y whole to the power n minus 1 into dy divided by 1 plus y whole square সমান সমান থাকছে 0 to infinity y to the power n minus 1 divided by 1 plus y whole to the power m plus n dy, proved।
তাহলে আমি দেখাতে পারলাম তোমাদেরকে যে বিটা mn সমান হচ্ছে 0 to infinity y to the power n minus 1 dy divided by হচ্ছে 1 plus y whole to the power m plus n। এখন দেখো আমাদেরকে প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদেরকে শিখে শিখে যেতে হচ্ছে, কারণ যদি আমরা জাম্প করি তাহলে কিন্তু ম্যাথমেটিক্স এর প্রবলেম গুলো কখনোই সলভ হয় না। সেই জন্য প্রথম টেকনিক হচ্ছে তোমাকে ম্যাথমেটিক্স এর যতগুলো সাইড আছে সেই চ্যাপ্টারের, সেই সাইড গুলো ভালোভাবে জেনে নিতে হবে, তারপরে তোমাদেরকে কাজ করতে হবে। দেখো এখানে পরবর্তী প্রমাণটা আছে যে প্রমাণ করো যে বিটা mn সমান হচ্ছে ইন্টিগ্রেশন a to b y minus a whole to the power m minus 1 b minus y whole to the power n minus 1 divided by b minus a whole to the power m plus n minus 1 dy। আচ্ছা এখন দেখো from the definition of beta function we have বা we know beta mn সমান কি ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 into 1 minus x whole to the power n minus 1 dx। এখানে m is greater than 0 এবং n is greater than 0। দেখো আমাদের প্রমাণের যা প্রমাণ করতে যেরকম বলে আমরা সেই সুবিধার্থে কিন্তু x equal to বা y equal to ধরে থাকি। তাহলে এখানে দেখো let x equal to আমরা ধরে নিচ্ছি এখানে y minus a divided by b minus a। তাহলে আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছি, তাহলে dx equal to কি পাচ্ছি dy divided by b minus a। এই যে ধরে নেওয়াটা এটা কিন্তু প্রমাণের সুবিধার জন্য। তাহলে x equal to ধরে নিয়েছি, এখন 1 minus x বের করে নিচ্ছি। 1 minus x সমান হচ্ছে 1 minus y minus a divided by b minus a সমান হচ্ছে b minus y divided by b minus a। If x equal to 0 then y equal to a, if x equal to 1 then y equal to b from 1। এখন মান বসাচ্ছি, দেখো বিটা mn সমান ইন্টিগ্রেশন a to b y minus a divided by b minus a whole to the power m minus 1 into b minus y divided by b minus a whole to the power n minus 1 into dy divided by b minus a। তাহলে বিটা mn সমান হচ্ছে ইন্টিগ্রেশন a to b y minus a whole to the power m minus 1 divided by b minus a m minus 1 b minus y whole to the power n minus 1 divided by b minus a whole to the power n minus 1 into dy divided by b minus a। তাহলে বিটা mn সমান হচ্ছে তোমার ইন্টিগ্রেশন a to b y minus a power m minus 1 into b minus y whole to the power n minus y divided by b minus a। আমরা এই সবগুলোকে গুণ করছি, দেখো m plus n minus 1 m plus n minus 1 মানে b minus a in power হবে m minus 1 plus n minus 1 plus 1। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি বিটা mn সমান হচ্ছে ইন্টিগ্রেশন a to b y minus a whole to the power m minus 1 b minus y whole to the power n minus 1 divided by b minus a whole to the power m plus n minus 1 dy proved। তাহলে দেখো বিটা ফাংশন কি এবং বিটা ফাংশনের উপর আমি তোমাদেরকে বেশ কয়েকটা ফর্মুলার অঙ্ক কিন্তু দেখালাম, হ্যাঁ, যে তোমাদের বিটা ফাংশনটা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে। আমি সেই জিনিসগুলো তোমাদের যে অঙ্কগুলো তোমাদের দেখতেই হবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখায় যাচ্ছি, যাতে তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। এখন দেখো এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো প্রমাণ করতে হবে যে show that beta mn equal to a to the power m b to the power n 0 to infinity y to the power m minus 1 dy divided by ay plus b whole to the power m plus n। লক্ষ্য করো, ভালো করে কিন্তু খেয়াল করতে হবে। প্রুফ দেখো we know beta mn সমান ইন্টিগ্রেশন 0 to, আমরা তো বিটা ফাংশনে ফ্রম বাই দ্য ডেফিনেশন অফ বিটা ফাংশন থেকে আমরা তো জানি বিটা mn সমান কত। এখন দেখো বিটা mn সমান
আমরা লিখছি 0 to infinity x to the power m minus 1, ওইটাকে নিচে নিয়ে লিখতেছি 1 plus x whole to the power m plus n dx, এটাকে 1 নাম্বার দাও। আমরা কিন্তু সব অঙ্কগুলোই প্রমাণের সুবিধার্থে ধরে নিয়েছি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমাদের প্রমাণটা যেরকম প্রুফ করতে বলে আমরা সেইভাবেই x equal to ধরি। let x equal to হচ্ছে ay by b, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করছি মানে ডিফারেন্সিয়েশন করছি। dx equal to হচ্ছে a dy divided by b, if x equal to 0 তাহলে হবে y equal to 0, if x equal to infinity তাহলে হবে y equal to infinity। দেখো লিমিট x equal to 0 y equal to 0 x equal to infinity y equal to infinity from 1 বিটা mn সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 to infinity ay divided by b whole to the power m minus 1 a dy divided by আমাদের দাঁড়ালো কি দেখো b into 1 plus ay by b whole to the power m plus n। এখন এটাকে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করো। সমান সমান 0 to ইন্টিগ্রেশন 0 to infinity, দেখো আমরা ভেঙে ভেঙে লিখছি a to the power m minus 1 into y to the power m minus 1 into a dy, আর নিচে আমরা লিখতেছি দেখো b into b to the power m minus 1, নিচে নিয়ে আসলাম। তারপর থাকলো আমার কি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো ay plus b divided by b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে পাওয়ার m plus n সাজায় লিখলাম। এখন দেখো সমান সমান 0 to infinity, ক্যালকুলেশনটা আমরা কমপ্লিট করছি a to the power m, তারপরে y to the power m minus 1 b to the power m plus n dy divided by b to the power m into ay plus b whole to the power m plus n সমান সমান দেখো a to the power m into b to the power n আমরা নিচ্ছি, তাহলে থাকলো কি ইন্টিগ্রেশন 0 to infinity y to the power m minus 1 dy divided by ay plus b whole to the power m plus n। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে পারলাম যে বিটা mn সমান a to the power m b to the power n integration 0 to infinity y to the power m minus 1 dy divided by ay plus b whole to the power m plus n। এখন দেখো আমাদের প্রত্যেকটা স্টেপে আমরা তোমাদেরকে দেখাই যাচ্ছে যাতে ক্যালকুলেশন গুলো তোমাদের কোনো ধরনের প্রবলেম না থাকে। ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন গুলো যে যত বেশি স্ট্যান্ডার্ড ভাবে শিখবে জীবনে সে তত ভালো ক্যালকুলেশন করতে পারবে এবং ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখো 7.20 মানে এই প্রুফটা কি, প্রমাণ করো যে প্রুফ দ্যাট beta mn equal to integration 0 to 1 x to the power m minus 1 plus x to the power n minus 1 dx divided by 1 plus x whole to the power m plus n। তাহলে প্রুফ we have বা আমরা জানি beta mn সমান integration 0 to infinity y to the power n minus 1 dy divided by 1 plus y whole to the power m plus n, যেটা আমরা আগে প্রমাণ করে এসেছি। এটাকে এখন আমরা ভেঙে লিখতেছি দেখো সমান সমান 0 to 1 লিখলাম y to the power n minus 1 dy divided by 1 plus y whole to the power m plus n plus 1 to infinity integration y to the power n minus 1 divided by 1 plus y whole to the power m plus n dy। এখন দেখো আমরা ক্যালকুলেশনটা রিপ্লেস করছি y এর জায়গায় x সমান সমান ইন্টিগ্রেশন 0 to 1 x to the power n minus 1 divided by 1 plus x whole to the power m plus n dx plus integration 1 to infinity into y to the power n minus 1 dy divided by 1 plus y whole to the power m plus n, এটা এক নাম্বার। দেখো আমরা y এর কিভাবে রিপ্লেসিং ফর্মুলাটা ইউজ করা হয় সেটা কিন্তু তোমাদেরকে অনেক আগেই শেখানো হয়েছে। এখন দেখো এক নম্বরের দ্বিতীয় ইন্টিগ্রেশনটা নিয়ে আমরা কাজ করছি, এক নম্বরটা ফিক্সড রেখে দিচ্ছি।
লেট y ইকুয়াল টু হচ্ছে এখানে 1/x ধরে নিচ্ছি। এটা কিন্তু আমরা প্রমাণটাকে মেলানোর জন্য এই যে ধরাগুলো এগুলো কিন্তু আমি তোমাদের এই টেকনিক গুলো সাইডে বলে বলে যাচ্ছি। তাহলে dy ইকুয়াল টু হচ্ছে -1/x² dx। লিমিট চেঞ্জ করো। ইফ y ইকুয়াল টু 1 তাহলে x ইকুয়াল টু 1, ইফ y ইকুয়াল টু ইনফিনিটি x ইকুয়াল টু 0। এখন দেখো, অতএব integration 1 to infinity y to the power n minus 1 dy divided by 1 plus y whole to the power m plus n সমান সমান মাইনাস integration 1 to 0 1 by x power n minus 1 dx divided by x square into 1 plus 1 by x whole to the power m plus n। এটাকে ক্যালকুলেশন করছি দেখো, এবং মাইনাসটা তুলে দিলে আপার লিমিট হয়ে যাবে লোয়ার, লোয়ার লিমিট হয়ে যাবে আপার, তাহলে সমান সমান 0 to 1। আমরা ক্যালকুলেশনটাকে ক্যালকুলেটিভ ভ্যালুটা লিখছি দেখো, x to the power m plus n dx divided by x to the power n plus 1 into 1 plus x whole to the power m plus n সমান সমান হচ্ছে 0 to 1 x to the power m minus 1 dx divided by 1 plus x whole to the power m plus n। তাইলে এখন from 1 and 2 এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি বিটা mn সমান হচ্ছে 0 to 1 integration x to the power n minus 1 dx divided by 1 plus x whole to the power m plus n plus integration 0 to 1 দেখো x to the power m minus 1 dx divided by 1 plus x whole to the power m plus n। তাহলে অতএব বিটা mn সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 plus x to the power n minus 1 divided by 1 plus x whole to the power m plus n dx proved। আমাদের তাহলে দেখো বিটা ফাংশন কি এবং বিটা ফাংশনের উপর বেশ কিছু প্রবলেম তোমাদেরকে দেখানো হলো। এখন কিন্তু বিটা ফাংশনটা তোমরা সব জায়গায় ব্যবহার করতে পারবে। তোমরা সবসময় ডান দিকে খেয়াল করবে তোমাদের কি প্রমাণ করতে হবে, সেই প্রমাণ দেখে কিন্তু তোমাদেরকে এক্স এর মান ধরে নিতে হয়। আমাদেরকে কি এটা প্রমাণ যেভাবে বলবে প্রমাণের সুবিধার্থে আমাদেরকে চুজ করতে হয় আমরা কি ধরবো। এখন দেখো আমরা যে গামা ফাংশন পড়লাম, বিটা ফাংশন পড়লাম, এই দুইটা ফাংশন তোমাদের মোটামুটি ভাবে জানা হলো। এখন তোমরা যদি বাসায় বেশি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমাদের আয়ত্তে এসে যাবে। আমি কিন্তু বারবার বলছি তোমাদেরকে একই কথা যে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে এটা পারা যাবে না। গামা এবং বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক কি এখন দেখো, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ শো দ্যাট বিটা এম এন ইকুয়াল টু হচ্ছে গামা এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। গামা বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক, অথবা আমাদেরকে এই প্রমাণটা করে দেখাতে হবে। দেখো প্রুফ ফ্রম দ্য ডেফিনিশন অফ গামা ফাংশন। গামা ফাংশনের সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি উই নো গামা এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x to the power n minus 1 e to the power minus x dx। এখানে n is greater than 0। তাহলে পুট x equal to zy, যখন এখানে z equal to হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট, অতএব dx equal to হচ্ছে z dy। লিমিট চেঞ্জ করে নিচ্ছি। if x equal to 0 তাহলে আমরা পাচ্ছি y equal to 0, if x equal to infinity তাহলে পাচ্ছি z equal to infinity। so gamma n equal to হচ্ছে 0 to infinity zy whole to the power n minus 1 e to the power minus yz into z dy। তাহলে গামা n সমান z to the power n integration 0 to infinity y to the power n minus 1 e to the power minus yz dy। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এখন দেখো গামা n ডিভাইডেড বাই z টু দি পাওয়ার n সমান 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস yz dy। এটাকে দিয়ে রাখলাম 2 নাম্বার। এখন দেখো একের উভয় পক্ষে z টু দি পাওয়ার m মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস z দিয়ে গুণ করছে, তাহলে কি পাচ্ছি দেখো গামা n into z to the power m minus 1 e to the power minus z সমান z to the power n, z to the power m minus 1 e to the power minus z integration
0 to infinity y to the power n minus 1 e to the power minus yz dy। এখন দেখো আমরা ক্যালকুলেশনটাকে তোমাদেরকে ঠিক করে দেখাই দিচ্ছি আর কি আমি আস্তে আস্তে। উভয় পক্ষ থেকে তোমরা যে জিনিসটা খেয়াল করবা, উভয় পক্ষকে 0 থেকে ইনফিনিটি সীমার মধ্যে জেটের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা আর কি। ইন্টিগ্রেটিং বোথ সাইড with respect to z between the limits 0 to infinity আমরা ক্যালকুলেশন করে লিখছি। দেখো গামা n ইন্টিগ্রেশন 0 to infinity z to the power m minus 1 e to the power minus z dz সমান 0 to infinity integration z to the power m plus n minus 1 into e to the power minus z integration 0 to infinity y to the power n minus 1 e to the power minus yz dy dz। এখন দেখো বাম পক্ষটা খেয়াল করো, গামা n ওই পাশটুকু আমরা অবশ্যই লিখতে পারি গামা m সমান সমান, এখানে ইন্টিগ্রেশনটা কমন নিয়ে ঠিক করে লিখে দেখো 0 টু ইনফিনিটি সেকেন্ড ব্র্যাকেট দাও 0 টু ইনফিনিটি z টু দি পাওয়ার z গুলোকে একসাথে করে লিখছি z টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস z ইন্টু y 1 প্লাস y dz, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে y টু দি পাওয়ার n মাইনাস 1 dy লিখছি। তাহলে দেখো গামা m গামা n সমান ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ওইটার মান সরাসরি বসাচ্ছি গামা m প্লাস n ডিভাইডেড বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n ইন্টু y টু দি পাওয়ার n মাইনাস 1 dy। এই যে প্রমাণগুলো এগুলো কিন্তু আমি তোমাদেরকে এই মাত্রই পড়াই আসলাম, যার জন্য তোমাদের বুঝতে কোনো ধরনের সমস্যা নাই আমি মনে করি। তাহলে দেখো গামা m ডিভাইডেড বাই গামা m প্লাস n ইকুয়াল টু হচ্ছে 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n কি dy। এটাকে দাও 3 নাম্বার। তাহলে বিটা ফাংশনের সংজ্ঞা থেকে আমরা জানি কি বিটা mn ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 x to the power m minus 1 1 minus x power n minus 1 dx। এখানে কি m is greater than 0 এবং n is greater than 0। তাহলে এখন আমরা প্রমাণের সুবিধার জন্য কিন্তু আমরা সবকিছু ধরি, আমি তোমাদেরকে বারবার বলছি যে এই ধরাটা তোমাদেরকে অবশ্যই ভালো করে শিখে নিতে হবে। আমাদের যখন ম্যাচুরিটি আসবে তখন আমরা এই ধরাগুলো কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবো। let x equal to হচ্ছে 1 by 1 plus y, তাহলে dx equal to কি হবে ডিফারেন্সিয়েশন করো সমান সমান minus 1 divided by 1 plus y whole square dy। এখন দেখো 1 by x সমান 1 plus y, অতএব y equal to হচ্ছে 1 by x minus 1। এখন 1 minus x equal to হচ্ছে 1 minus 1 divided by 1 plus y, ক্যালকুলেশন করলে হবে y ডিভাইডেড বাই 1 প্লাস y। এখন লিমিট চেঞ্জ করছি দেখো if x equal to 0 তাহলে পাচ্ছি আমরা y equal to infinity, if x equal to 1 তাহলে পাবো y equal to 0, অতএব বিটা mn সমান হচ্ছে মাইনাস ইনফিনিটি টু 0 1 ডিভাইডেড বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার m মাইনাস 1 into y divided by 1 plus y whole to the power n minus 1 dy divided by 1 plus y whole square। এখন দেখো সমান সমান এখানে লিমিটটাও চেঞ্জ করছি, আপারকে লোয়ার লোয়ারকে আপার করলে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস এবং ক্যালকুলেশনটাকে ঠিক করে লিখছি সমান সমান ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি 1 divided by 1 plus y power m minus 1 into y to the power n minus 1 divided by 1 plus y whole to the power n minus 1 into dy divided by 1 plus y whole square। তাহলে বিটা mn তুমি পাচ্ছ সমান সমান 0 to infinity y to the power n minus 1 dy divided by 1 plus y whole to the power m plus n। So beta mn equal to হচ্ছে gamma m divided by beta m plus n, যেটা আমরা 3 নম্বর সমীকরণে দিয়ে আসছিলাম যে এই মানটা সমান কত গামা m ডিভাইডেড বাই গামা m প্লাস n। সো আমরা দেখাতে পারলাম যে বিটা mn সমান
গামা এম গামা এন ডিভাইডেড বাই হচ্ছে গামা এম প্লাস এন। আমাদের এই প্রমাণটা শেষ হলো। হ্যাঁ, আমাদের যে একটা উল্লেখযোগ্য প্রমাণ গামা বিটা ফাংশনের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক এবং বিটা এম এন এর মান কিভাবে গামায় প্রকাশ করে সেটা কিন্তু তোমাদেরকে শেখানো হলো। এখন দেখো, আমি তোমাদেরকে দেখাবো প্রুভ দ্যাট গামা হাফ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পাই। এখন ফ্রম বিটা ফাংশন বিটা এম এন ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 into 1 minus x whole to the power n minus 1 dx. m is greater than 0, n is greater than 0. এখানে দেখো এই সূত্র থেকে আমরা পাচ্ছি m equal to n equal to হচ্ছে এখানে হাফ। তাহলে বিটা হাফ কমা হাফ বিটা এম এন এর ফর্মুলায় আমরা ব্যবহার করছি integration 0 to 1 x to the power half minus 1 into 1 minus x power half minus 1 dx. তাহলে বিটা mn এই ফর্মুলা বসাচ্ছি গামা হাফ into gamma half divided by gamma m plus n, that is gamma half plus half, সমান সমান integration 0 to 1 x to the power minus half into 1 minus x to the power minus half dx. তাহলে এখন দেখো ওয়ার ক্যালকুলেশনটা আমরা ঠিক করে লিখছি গামা হাফ হোল স্কয়ার ডিভাইডেড বাই গামা 1 সমান হচ্ছে 0 ইন্টিগ্রেশন 0 টু 1 dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার হাফ dx। এখন আমরা প্রমাণের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি x ইকুয়াল টু sin স্কয়ার থিটা। তাহলে dx ইকুয়াল টু sin থিটা cos থিটা কি d থিটা। লিমিট চেঞ্জ করো, x ইকুয়াল টু যদি 0 হয় ইফ, তাহলে থিটা ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু পাই বাই 2। অতএব গামা হাফ হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি সমান সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 টু sin থিটা cos থিটা d থিটা ডিভাইডেড বাই sin থিটা cos থিটা সমান সমান 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 d থিটা। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এটা হচ্ছে দেখো পাই গামা হাফ হোল স্কয়ার সমান হচ্ছে পাই। অতএব গামা হাফ ইকুয়াল টু হচ্ছে রুট পাই। তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে পারলাম গামা হাফের মান হচ্ছে রুট পাই। তাহলে এটা আমাদেরকে প্রুফ করা হলো। তাহলে আমাদের ইম্পর্টেন্ট যে প্রমাণগুলো সেগুলো কিন্তু আমরা একটার পর একটা দেখাই যাচ্ছি তোমাদেরকে, এবং সেই ক্যালকুলেশনগুলো তোমাদেরকে খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। এখন দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রমাণ, সেটা হচ্ছে শো দ্যাট ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin mx cos nx dx ইকুয়াল টু হচ্ছে গামা m প্লাস 1 বাই 2 গামা n প্লাস 1 বাই 2 ডিভাইডেড বাই 2 গামা m প্লাস n প্লাস 2 ডিভাইডেড বাই 2। এখন দেখো আমাদের এই প্রমাণটা করে তোমাদেরকে দেখাতে হবে, সেই ক্যালকুলেশনটাই আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি। আমরা এখানে ইন্টিগ্রেশন i সমান ধরে নিলাম ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin mx cos nx dx। এখন দেখো এটাকে লিখে পরবর্তী স্টেপটা খেয়াল করবে, সমান সমান 0 টু পাই বাই 2 x sin টু দি পাওয়ার m minus 1 x cos টু দি পাওয়ার n minus 1 x into sin x cos x dx। এটাকে ভেঙে লিখে দেখালাম তোমাদের। সমান সমান 0 টু পাই বাই 2 ইন্টিগ্রেশন sin স্কয়ার x পাওয়ার m minus 1 ডিভাইডেড বাই 2, একই রকম ভাবে cos স্কয়ার x পাওয়ার হোল টু দি পাওয়ার n minus 1 ডিভাইডেড বাই 2 ইনটু sin x cos x dx। এখন খেয়াল করো সমান সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin স্কয়ার x হোল টু দি পাওয়ার m minus 1 বাই 2 ইনটু 1 minus sin স্কয়ার x হোল টু দি পাওয়ার n minus 1 ডিভাইডেড বাই 2 sin x cos x dx। এখানে এখন আমরা sin স্কয়ার x ইকুয়াল টু z ধরি, তাহলে 2 sin x cos x dx ইকুয়াল টু dz। if x ইকুয়াল টু 0 তাহলে আমরা পাচ্ছি z ইকুয়াল টু 0। if x ইকুয়াল টু পাই বাই 2 তাহলে আমরা পাচ্ছি z ইকুয়াল টু 1। তাহলে আমরা পাচ্ছি অতএব i সমান হচ্ছে হাফ ইন্টিগ্রেশন 0 টু 1 z টু দি পাওয়ার m minus 1 ডিভাইডেড বাই 2 ইনটু 1 minus z পাওয়ার
n minus 1 divided by 2 dz। তাহলে সমান সমান দেখো I সমান হাফ ইন্টিগ্রেশন 0 to 1 z to the power m plus 1 divided by 2 minus 1 into দেখো 1 minus z divided by power whole to the power n plus 1 divided by 2 minus 1 dz। এখন দেখো I সমান আমরা লিখতে পারলাম half of beta m plus 1 divided by 2 comma n plus 1 divided by 2। তাহলে আমরা এটা লিখে দেখাতে পারলাম তোমাদের যে এইভাবে এটাকে লিখতে হয়। তাহলে I সমান তুমি দেখাতে পারলে হাফ ইন্টু বিটা m প্লাস 1 ডিভাইডেড বাই 2 কমা n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটাকে আমরা এখন গামা ফাংশনে লিখছি। দেখো I সমান সমান হচ্ছে গামা m প্লাস 1 ডিভাইডেড বাই 2 into gamma n plus 1 divided by 2 divided by 2 gamma m plus n plus 2 divided by 2. So 0 to pi by 2 integration sin mx cos nx dx equal to হচ্ছে gamma m plus 1 divided by 2 gamma n plus 1 divided by 2 divided by 2 gamma m plus n plus 2 divided by 2 proved। এটা আমাদের প্রমাণ করে দেখানো হলো। আচ্ছা, এখন এটার উপরে আমাদের আর কোনো সমস্যা নাই। এখন দেখো এই যে প্রবলেমগুলো দেখালাম এটার উপরেই তোমরা এই পরবর্তী প্রমাণগুলো দেখে নিবে যে এখানে কি কি প্রমাণ আছে। এগুলো সবগুলো প্রমাণই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো না, যেগুলো একই রকম সেগুলো তোমাদেরকে নিয়ে কথা বলতে চাই না। এগুলো তোমাদেরকে বাসায় দেখতে হবে এবং বাসায় পড়াগুলো কি করতে হবে, আয়ত্তে নিয়ে আসতে হবে। নিজেদেরকে কিছু পড়া তৈরি করে নিতে হবে যে এই পড়াগুলো তোমাদেরকে পড়তে হবে, যে প্রত্যেকটা স্টেপ এগুলো না পড়ে গেলে কিন্তু তোমরা ক্যালকুলেশন করতে পারবা না। অঙ্ক আমি বারবার বলছি তোমরা ক্যালকুলেশন করতে পারবে না, সেই জন্য তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এই যে চ্যাপ্টারগুলো আমরা তোমাদেরকে এতগুলো সূত্র পড়ালাম, এই সূত্রগুলো থেকে সংক্ষেপে কিছু কিছু ফর্মুলা আসবে, সেই ফর্মুলাগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। দেখো some important formula are given below in order to find the value definite integral। এখানে আর তোমরা ক্যালকুলেশন করে পাবা গামা 1 সমান 1, গামা n প্লাস 1 সমান ফ্যাক্টোরিয়াল n, গামা 5 সমান ফ্যাক্টোরিয়াল 4, গামা 6 সমান ফ্যাক্টোরিয়াল 5 এবং গামা হাফ ইকুয়াল টু হচ্ছে রুট পাই। এটা তোমাদের প্রমাণ করে দেখানো হয়েছে এবং আরো প্রমাণ করা আছে যে এখানে দেখো তোমাদের 4 নম্বরে যে সূত্রটা আসতেছে গামা n বাই 2 এর মানে হচ্ছে n মাইনাস 2 ডিভাইডেড বাই 2। খেয়াল করবে n মাইনাস 4 ডিভাইডেড বাই 2 এইভাবে আসবে ডট ডট 5 বাই 2 কমা 3 বাই 5 বাই 2 ইন্টু 3 বাই 2 ইন্টু হাফ গামা হাফ। এইভাবে ফর্মুলা সাজাতে হবে। ঠিক একই রকম ভাবে গামা 7 বাই 2 সমান হবে 5 বাই 2 3 by 2 হাফ গামা হাফ। এভাবে মনে রাখবে। তাহলে দেখো আমাদের ফর্মুলাটা আসতেছে n যখন বিজোড় পূর্ণ সংখ্যা হয় এর অড নাম্বার গামা n by 2, তাহলে হবে n minus 2 divided by 2, n minus 4 divided by 2, n minus 6 divided by 2। তাহলে এটা আমরা কিন্তু ক্লোজ করছি 5 by 2 3 by 2 হাফ গামা হাফ। তাহলে এইভাবে মানগুলোকে আমাদেরকে ক্যালকুলেশন এই যে শিখে নিতে হবে যে কিভাবে এটা ক্যালকুলেশন করে। এই ফর্মুলাগুলো তোমাদেরকে কি সব সময় মনে রাখতে হবে। এখন দেখো প্রথম নাম্বার 1 নাম্বার অঙ্ক। এতক্ষণ তো আমি তোমাদের থিওরি পড়ালাম, থিওরি রিলেটেড যত ধরনের অঙ্ক হয় সবগুলো কিন্তু আমি তোমাদেরকে শিখাই দিলাম। আমি এখন তোমাদের এখন সেই ফর্মুলাগুলো ব্যবহার করে কিভাবে ম্যাথমেটিক্স পোরশনটা সলভ করতে হবে সেইটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। আমি এখানে কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। দেখো 1 নাম্বার ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin 6x dx। আমরা কিন্তু এইমাত্র এগুলো পড়ে আসলাম। তাহলে গামা আমরা এই ফর্মুলা বসাচ্ছি যখন পাই এরকম ফর্মুলাটা থাকে ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin mx dx। এইভাবে ফর্মুলাটাকে চিন্তা করে ফেলতে হবে। সমান গামা m plus 1 divided by 2 গামা হাফ divided by 2 গামা m plus 2 divided by 2। তাহলে আমাদের দাঁড়াচ্ছে গামা 6 plus 1 divided by 2 into gamma half divided by 2 gamma 6 plus 2 divided by 2। তাহলে হচ্ছে gamma 7 by 2 gamma half divided by 2 gamma 4।
তাহলে আমাদের এই ক্যালকুলেশনটাকে দেখো আবার এখন কি দাঁড়াচ্ছে, তাহলে 7 গামা 7/2, সেই আমরা এইমাত্রই ফর্মুলাগুলো দেখায় আসলাম তোমাদের। 5/2, 3/2, হাফ, গামা হাফ ডিভাইডেড বাই 2, 3, 1। তাহলে আমাদের মান বসাচ্ছি, দেখো কাটাকাটি করো, মান বসাও। 5 গামা হাফের মান √π, গামা হাফের মান √π ডিভাইডেড বাই 32। তাহলে ইন্টিগ্রেশন 0 to π/2 sin 6x dx ইকুয়াল টু হচ্ছে 5π/32। এটা আমাদের দেখানো হলো। পরের অঙ্কটা খেয়াল করো, তোমাদেরকে মান বের করতে হবে। I সমান ইন্টিগ্রেশন 0 to π/2 sin 5 theta cos 4 theta d theta। তাইলে I সমান হচ্ছে গামা m plus 1 divided by 2 গামা n plus 1 divided by 2 divided by 2 গামা m plus n plus 2 divided by 2। আমরা ফর্মুলা বসালাম এবং মান বসাচ্ছি, দেখো সমান সমান গামা 3 into গামা 5/2 divided by 2 গামা 11/2। তাহলে এটাকে এখন মান বসাও, 2 into 1 into gamma 5/2, নিচেরটা 2 into 9/2 into 7/2 into 5/2 into gamma 5/2। এটা কেটে দেওয়ার জন্য এভাবে রাখলাম। তাহলে সমান সমান হলো 8 divided by 315। অতএব 0 to π/2 সমান sin 6 theta cos 4 theta d theta সমান হচ্ছে 8 divided by 315। এটা আনসার। একই রকম অঙ্ক আমি আর দেখাবো না, এটা তোমরা নিজেরা করবে। এখন যেগুলো নতুন আসবে সেটার উপরে তোমাকে আমি অঙ্ক দেখাবো। 2 নাম্বার অঙ্কটা দেখো, একের বাকিগুলো তো সব একই রকম, সেজন্য নিজেরা দেখবে এটা। 2 নাম্বার অঙ্কের একটা দেখাচ্ছি, দেখো তোমাদের এখানে ইভালুয়েট ক্যালকুলেশন করতে হবে 0 to π ইন্টিগ্রেশন x cos 4x dx। তাহলে এখানে দেখো let I সমান ইন্টিগ্রেশন 0 to π x cos 4x dx। তাহলে এখানে আমরা গামা বিটা ফাংশনের চ্যাপ্টারে এইভাবে ফর্মুলা ব্যবহার করতে পারি, মানে লিমিট ব্যবহার করতে পারি। π - x cos π - x হোল টু দি পাওয়ার 4 dx। তাহলে এটাকে আমরা এখন লিখতেছি I সমান 0 to π π - x cos 4x dx। এটাকে দিলাম 2 নাম্বার, 1 আর 2 এখন যোগ করো। তাহলে 2i সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π x plus π minus x cos 4x dx। তাহলে সমান সমান পাই 0 to π cos 4x dx। মান বসানোর জন্য এটাকে এখন 2 দিয়ে গুণ 2 তে ভাগ করো। 2i সমান 2π into 0 to π/2 cos 4x dx। এখন আমরা মান বসাচ্ছি, দেখো গামা n plus 1 divided by 2, তাহলে গামা 5/2 গামা 5/2 into গামা হাফ, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 গামা m plus n plus 2 divided by 2। তাহলে পাবা গামা 3। তাহলে I সমান পাই into গামা 5/2 গামা হাফ ডিভাইডেড বাই 2 গামা 3। এখন এটা ক্যালকুলেশন করলে তোমরা পাচ্ছ 3π²/16। তাহলে I equal to তোমরা পাবা 3π²/16। তাহলে এই যে ক্যালকুলেশন গুলো তোমাদেরকে করে দেয়া আছে বইয়ে, এগুলো কিন্তু তোমরা এখন নিজেরা এভালুয়েট করে নিতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন গুলো সব তোমরা নিজেরা বুঝতে পারবে। আমি কিন্তু তোমাদের ক্যালকুলেশন গুলো মোটামুটি যেভাবে করতে পারো ডিটেলস তোমাদেরকে শিখাই দিলাম। হ্যাঁ, এখন এই ক্যালকুলেশন সব বাসায় নিজেরা করতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিজেরা পড়ে আসতে হবে। তাহলে কিন্তু তোমরা এই যে ম্যাথমেটিক্স গুলো আমি তোমাদের সলিউশন ম্যাথমেটিক্স গুলো দিয়ে দিলাম, এগুলো তোমরা বাসায় প্রত্যেকটা অঙ্ক একটার পর একটা দেখবে, দেখলে নিজেরা বুঝতে পারবে যে কিভাবে ক্যালকুলেশনটা করা হয়েছে। তাহলে তোমরা যদি এটা ভালো করে দেখো, তাহলে চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। আমি আশা করি তোমরা গামা বিটা ফাংশনের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি সবগুলো অঙ্কই তোমাদেরকে মোটামুটি দিয়ে দিলাম, তোমাদের এগুলোই হোমওয়ার্ক হিসেবে দিলাম, যাতে তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারো। আমি তোমাদের নেক্সট ক্লাসে আবার অন্য একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তাহলে দেখো এখন যে বৈরী পরিবেশ চলছে, তোমরা যদি বাসায় বসে তোমাদের পড়াগুলো শেষ করে ফেলো, তাহলে কি তোমরা এগিয়ে যাবে। আমি চাই তোমরা খুব ভালোভাবে তোমাদের সময়টা ব্যয় করবে,
পড়াশোনার পিছনে ব্যয় করবে, নিজেরা সুস্থ থাকবে, সকল শিষ্টাচার মেনে চলবে। এই বৈরী পরিবেশ একসময় কেটে যাবে। আর তোমরা পরীক্ষার জন্য সবাই প্রস্তুত নাও। তোমাদের সামনে পরীক্ষা আছে, পরীক্ষা হবে ইনশাল্লাহ। তোমরা ভালোভাবে তৈরি হও, তোমাদের কোনো সমস্যা যেন থাকে না। তোমরা ক্লাসগুলো ভালো করে অনলাইনে প্রতিদিন চেক করবে যে তোমাদের কি ক্লাস দেয়া হচ্ছে, এবং যে ক্লাসটাই দেওয়া হোক সেই ক্লাসটা ভালোভাবে ফলো করবে এবং নিজেরা আয়ত্তে নিয়ে আসবে। আজকে আমি এ পর্যন্তই তোমাদের বলতে চাচ্ছি। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো, নিরাপদে থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।